দেখুন, যারা কিনা আপনার টাইসের ফুটিং করতে পারেন না সঠিক মতনে, ঠিক আছে, আজকের ভিডিওতে দেখে নেন। এরকম ভাবে যদি আপনি ফুটিং করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সুন্দর হবে, অনেক সময় কম লাগবে। কিন্তু এই বিষয়টা কখনোই কেউ আপনার জানে না, ঠিক আছে। হয়তোবা আপনারা মানে অনেক সময় অনেকভাবে কাজ করেন, আপনারা টাইসের কাজ করেন, অভিজ্ঞ মিস্ত্রি যারা কিনা আছেন সবাই কিন্তু আপনার সব অভিজ্ঞতা পায় না, ঠিক আছে। আজকের ভিডিওতে দেখে নেন, এরকম ভাবে কিন্তু আপনার সবাই তো যে কাজ পারতো, ঠিক আছে। আর এই টাইসের কাজটা কিন্তু আপনার একজন অভিজ্ঞ টাইস মিস্ত্রি লাগে। অভিজ্ঞ টাইস মিস্ত্রি ছাড়া কখনোই কিন্তু আপনার টাইসের কাজ করতে পারে না, ঠিক আছে। একজন অভিজ্ঞ টাইস মিস্ত্রি দিয়ে যখন আপনার টাইস করাবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার কাজটা অনেক সুন্দর হইব, অনেক শক্তিশালী হইব, দেখতেও সুন্দর দেখা যাবে। যদি আপনার মিস্ত্রি ভালো না হয়, ঠিক আছে, আপনার লাখ টাকার মালাই না যদি বলেন যে আমার কাজটা সুন্দর করে দেও, ঠিক আছে, তখন কিন্তু আপনার মিস্ত্রি পারবো না। সে তো আপনার কাজই বোঝে না, ঠিক আছে। একটা কথাই আছে না যে নাচতে পারলাম না উড়ানটা বাঁকা। সে যদি আপনার কাজ বুঝতো তাহলে কি আর সে এই কথাটা ভাবতো যে মাল ভালো না, কি টাইস ভালো না। আপনি যদি কাজ পারেন আর কি, জিনিসটা যেটাই হোক না কেন, আপনি কিন্তু টাইস কম দামি হোক বেশি দামি হোক, আপনি কিন্তু যদি কাজের সম্পর্কে বোঝা ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। এইভাবে যদি আপনার ভালো একজন মিস্ত্রি নিয়ে যদি টাইসের কাজ করাতে পারেন, এই যে উপরে ভিডিওতে দেখতেছেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার টাইসের কাজটা 100 থেকে 100% হবে, ঠিক আছে। হয়তোবা আপনাদের অনেকেরই মানে গায়ে লাগতে পারে, ঠিক আছে। ভালো মিস্ত্রির কথা কিন্তু আমরা ভালোভাবেই সবসময় বলি, ঠিক আছে। আর অদক্ষ মিস্ত্রি যারা কিনা তাদের কিন্তু এভাবেই বলি। আর এখানে দেখেন আপনার এই বাইটা আপনার টাইসের পুটিংটা এমন ভাবে করতেছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো। যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে। এরকম একজন অভিজ্ঞ টাইস মিস্ত্রির কাজ দেখলেও কিন্তু ভাই অনেক ভালো লাগে, ঠিক আছে। দেখেন উপরের ভিডিওতে আপনার টাইসটা এমন ভাবে করা হয়েছে যে এখানে কোনো মানুষ আপনার ভুল ধরবো এটা কিন্তু পারবো না, ঠিক আছে। ইঞ্জিনিয়ার সাহেব যখন আপনার সাইডে আইসা দেখলো, তখন আপনার ওনার টাইস করা দেখে মানে একটা ভালো অ্যামাউন্টের পুরস্কার দিয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আপনার হাজিরার থেকেও মানে সে একটা পুরস্কার পাইছে। হয়তোবা আপনারা যদি ভালো টাইস মিস্ত্রি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এমন সময় আপনি পাবেন, ঠিক আছে, যদি আপনি কাজ সম্পর্কে আর কি বুঝেন। আর যদি আপনি কাজ সম্পর্কে যদি না বুঝেন তাহলে কিন্তু আপনাকে কোনো মালিকেও পুরস্কার দিবে না, আর কন্ট্রাক্টর তো ভাই দূরের কথা, ঠিক আছে। হাজারে আপনার এক দুইটা কন্ট্রাক্টর ভালো পাওয়া যায় যে মিস্ত্রি গুলাকে আপনার বকশিস দেয় অথবা বোনাস দেয়, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু মালিক অনেক পাওয়া যায়, ঠিক আছে। মালিক কিন্তু আপনার বলে যদি কাজটা আমার সুন্দর করে দিতে পারো তাহলে কিন্তু লাস্টে তোমার জন্য বকশিস আছে, ঠিক আছে। এটাই হলো বাস্তব। এরকম ভাবে কিন্তু আমি অনেক বকশিস পাইছি এই কাজ করে, ঠিক আছে। হয়তোবা আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন, আমি কিন্তু টাইস মিস্ত্রির কাজও করছি, আপনার ওই রাজমিস্ত্রির কাজও করি, ঠিক আছে। প্রায় 18 বছর ধরে আমার এই কাজের অভিজ্ঞতা। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। আর কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। এক মিস্ত্রি আছে আপনার সিলিং যে কিভাবে ছাপাতে হবে, ঠিক আছে, সিলিং কিভাবে প্লাস্টার করবেন এটা কিন্তু অনেকেই জানেন না, ঠিক আছে। আগে যদি আপনি সিভিং করেন, সিভিং করে যদি আপনি সিমেন্টের গুলা ব্যবহার করেন, ঠিক আছে, উপরে যদি দেখতেছেন এই বাইটার কাজটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন ভাই উপরের ভিডিওতে এরকম ভাবে এই বাইটা কাজ করতেছে, মানে দেখার মতন। এরকম ভাবে কিন্তু আপনার সিলিং কিন্তু সবাই কাজ করতে পারে না, ঠিক আছে। আজকে যারা কিনা কিভাবে সিলিং করবেন জানেন না, ঠিক আছে, তাদের জন্য আজকের ভিডিওটা। যদি আপনারা ভালোভাবে একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু কাজ কিন্তু ভাই দেখেও শেখা যায়, ঠিক আছে। হয়তোবা আপনারা মানেন আর না মানেন, কিন্তু আপনি একটা জিনিস যদি দেখতে না পান, ঠিক আছে, তখন আপনি কিভাবে শিখবেন। ভালো একজন মিস্ত্রির কাজ যদি আপনি একবার তাকায় দেখেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি শিখতে পারবেন। এটাই হলো মানে যদি আপনার অভিজ্ঞতা থাকে আর কি। আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না, ঠিক আছে। আজকে দেখেন যে এখানে আপনার সিলিং প্লাস্টার করতেছে, এরকম ভাবে আপনার সুন্দর করে সাজায় তুলছে। আপনার দেখেন সিলিংটা চাপানোর পরে কি সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এরকম ভাবে সুন্দর করে সিলিং কিন্তু আপনার 100-র মধ্যে আপনার 95% মিস্ত্রিরাই কিন্তু আপনার সাজাতে পারে না। এরকম ভাবে সিলিং সাজানো ভাই অনেকদিন কাজ করছি, কিন্তু আমি নিজেও পারি না, ঠিক আছে। 18 বছর রাজমিস্ত্রি কাজ করলাম, তারপরেও আমি এরকম ভাবে কখনো আপনার সিলিং চাপাইতে পারি নাই, ঠিক আছে। দেখেন ভাই এই বাইটার অভিজ্ঞতাটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এরকম অভিজ্ঞতা কিন্তু আপনার সবারই হতে পারে না, ঠিক আছে। হাজারে আপনার অথবা শতে 2-4-5 জনের থাকতে পারে, ঠিক আছে, হাজারে আপনার 100 থাকতে পারে, কিন্তু সবাই যে আপনার অভিজ্ঞ হয়ে যাবে এটা কিন্তু না। এটাই বাস্তব, ঠিক আছে। কাজ যারা বুঝে আর কি
তারা কিন্তু আপনার কখনো হাইলচামি করবো না, ঠিক আছে, কাজ নিয়ে। অনেক মিস্ত্রি আছে কি জানেন, কাজ নিয়ে কিন্তু নমুনাম করে, ঠিক আছে। আজকে দেখেন উপরের ভিডিওতে এরকম ভাবে আপনার কাজ করতে আছে সিলিং প্লাস্টার, এটা কিন্তু আপনার সবাই করতে পারে না। যারা কিনা অভিজ্ঞ মিস্ত্রি তারাই কিন্তু আপনার এত সুন্দর করে একটা সিলিং কে আপনার সাজায় তুলতে পারে। এই কাজটা কিন্তু আপনার যদি সুন্দর হয়, ঠিক আছে, তখন কিন্তু আপনি আরেকটা কাজ পাইবেন। ওই মালিকে যদি আপনার কারোর সাথে শেয়ার করে যে অমুক মিস্ত্রি দিয়ে আপনার কাজ করাইছে, আমার কাজটা অনেক সুন্দর হয়েছে, তখন কিন্তু আপনিও এরকম ভাবে মানে সাপোর্ট পাইবেন মানুষের কাছ থেকে। যেদিকে যাইবেন কাজের কথা বলবেন, তখনই কিন্তু আপনি কাজ পাইবেন, ঠিক আছে। এটা কিন্তু আমি বাস্তব প্রমাণ, ঠিক আছে। যখন আমি মানে যে কাজটা একটু ভালো করতে পারছি, মালিকে মানুষকে বলছে যে আমি অমুক দিয়ে কাজ করাইছি, আমার কাজটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে, তখনই কিন্তু আপনার আরেকটা কাজ আমার কাছে আইছে, ঠিক আছে। যদি আপনারা মানে কথাগুলো বুঝে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন।